Hello everyone, welcome to all of you at post-exam online class session. This is Mohammad Shakhat Hussain with you, lecturer Department of English, Moses Dirina Foundation School and College. So dear students, I hope you are all well. Today we'll talk about unseen passage of class 8. So before I begin, let me show you a picture. Dear students, do you know the gentleman? Can you identify him? Who is this person? So let me give you a few seconds to guess. Well, I hope many of you already identified him. Yes, it is. He is none but William Shakespeare. So our today's topic is William Shakespeare's life and his activity. So let's start. Before I start, I would like to translate the whole passage into Bangla so that you can understand well. তো শুরু করা যাক। The greatest dramatist of English literature named William Shakespeare was born and died on the same date. অর্থাৎ ইংরেজি সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার একই দিনে অর্থাৎ একই তারিখে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন। এটা আসলে খুবই রেয়ার একটা বিষয় যে একজন বিখ্যাত ব্যক্তিত্ব তার জন্মদিন এবং মৃত্যুদিন অর্থাৎ জন্ম এবং মৃত্যু একই দিনে হওয়া। এবং it was on the 23rd April 1564 when he was born at Stratford on Avon in England, এবং সেটা ছিল 1564 সালের 23 এপ্রিল, যেদিন উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের অ্যাভনের স্ট্র্যাটফোর্ডে। তো আমাদের বোঝার সুবিধার্থে আমি অ্যাভনের কিছু ছবি স্লাইডে যুক্ত করেছি। তোমরা দেখতে পাচ্ছ বাম পাশে একটি বাড়ি দেখা যাচ্ছে এবং ডান পাশে হচ্ছে সেই অ্যাভনের স্ট্রিট এবং তার চারপাশের ছবি। অর্থাৎ এই অ্যাভনেই উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন। দিস ইজ ওয়াই হি ইজ কল্ড দ্য বার্ড অফ অ্যাভন। আর এই জন্যই তাকে বলা হয় অ্যাভনের কবি। এখানে বার্ড বলতে কবি বোঝানো হচ্ছে। দেখি পরের স্লাইডে কি আছে। হি রোট 37 প্লেস অ্যান্ড 154 সনেটস। তিনি 37টি নাটক এবং 154টি সনেট লিখেন। সনেট হচ্ছে 14 লাইনের কবিতা, 14 লাইন সম্বলিত একটি কবিতা, যেমন আমরা বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের লেখার মধ্যে পাই। They spread fame to his unrivaled knowledge of human nature and the sympathy. তার এই লেখাগুলা অর্থাৎ তার এই নাটক এবং সনেটগুলো তার অতুলনীয় যে জ্ঞান, সেই জ্ঞানটাকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়। কিসের জ্ঞান? অফ হিউম্যান নেচার অ্যান্ড দ্য সিম্প্যাথি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। মানব স্বভাবের, মানুষের যে দয়া মায়া এই মানবিক গুণাবলীর এবং বোঝাপড়ার, মানুষের যে পারস্পরিক বোঝাপড়ার যে গুণটা, এই গুণাবলী তার লেখার মধ্যে ফুটে ওঠে। উইথ উইচ হি পেইন্টেড অলমোস্ট এভরি টাইপ অ্যান্ড ক্লাস অফ ক্যারেক্টার, এবং যেটার মধ্য দিয়ে এই কোয়ালিটিগুলোর মাধ্যমেই তিনি সমাজের প্রত্যেকটা শ্রেণীর চরিত্রকে কী করেন, তিনি তার লেখার মধ্যে ফুটিয়ে তোলেন। অপরদিকে ইন দ্য পোমস দ্য পোয়েটস লাভ অফ নেচার হ্যাজ ফাউন্ড অ্যান এলোকুয়েন্ট এক্সপ্রেশন। অপরদিকে তার কবিতাগুলোর মধ্যে পাই আমরা প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা, যেটা তার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটায় তার কবিতার মাধ্যমে। হিজ ডিপ কনসার্ন ফর দ্য লিমিটেশনস অফ হিউম্যান সোসাইটি। পাশাপাশি তৎকালীন সমাজে যে সামাজিক, মানসিক এবং মানবিক যে সীমাবদ্ধতাগুলো ছিল, সেগুলো আমরা তার কবিতার মধ্যে পাই। দিস ভার্সেটাইল জিনিয়াস ব্রেথ হিজ লাস্ট ইন 1616। এই মহাগুণের অধিকারী, বহুগুণের অধিকারী উইলিয়াম শেক্সপিয়ার 1616 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, অর্থাৎ সেই 23 এপ্রিল, একই দিনে যেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা স্লাইডের নিচের অংশ দেখতে পাচ্ছি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা দুইটি নাটক, হ্যামলেট এবং ম্যাকবেথের কভার পেজ, এবং একদম ডান পাশে দেখতে পাচ্ছি তার লেখা সনেটগুলোর কভার পেজ। এগুলো আসলে আমি যুক্ত করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমাদের প্যাসেজ পড়াটা অলরেডি শেষ, আমরা এখন সরাসরি প্র্যাকটিসে চলে যাব। প্রথমে আমরা ইনফরমেশন গ্যাপ দিয়ে শুরু করব। শুরুতে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা টেবিল তোমাদের প্রশ্নে থাকে
যেটা তোমাদেরকে ইনফরমেশন গ্যাপ দেওয়া থাকে, যেই গ্যাপগুলোতে ইনফরমেশন নাই সেই গ্যাপগুলোতে তোমাদের কী করতে হয়, ইনফরমেশন দিয়ে কমপ্লিট করতে হয়। তো আমরা প্রথম দেখতে পাচ্ছি হু, ইভেন্টস অর্থাৎ ঘটনাবলী, হোয়ার কোথায়, হাউ মেনি কতগুলো, টাইম সময় অথবা হোয়াট কি। শুরু করছি। শেক্সপিয়ার ওয়াজ বর্ন 23 এপ্রিল। দেওয়া আছে শেক্সপিয়ার 23 এপ্রিল জন্মগ্রহণ করেন, কিন্তু কোথায় সেটা দেওয়া নেই। তো আমাদেরকে, আমরা অলরেডি পেজেস পড়ে আসছি, আমরা জানি শেক্সপিয়ার ইংল্যান্ডের অ্যাভনের স্ট্র্যাটফোর্ডে জন্মগ্রহণ করেন। তো আমরা এখানে লিখব অ্যাট স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন ইন ইংল্যান্ড। দ্বিতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি হি ইজ কল্ড, তাকে বলা হয়, কি বলা হয় সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না, অর্থাৎ আমরা প্যাসেজে পড়ে আসছি তাকে বলা হয় বার্ড অফ অ্যাভন। 2 নম্বরে আমরা লিখব বার্ড অফ অ্যাভন। 3 নম্বরে দেখতে পাচ্ছি হি 154 সনেটস, অর্থাৎ 154টা সনেট তিনি কি করেন সেটা কিন্তু এখানে দেয়া নেই। তিনি কি পড়েন না নিজে লিখেন সেটা দেয়া নেই। তো আমরা প্যাসেজ যেহেতু পড়ে আসছি সেখানে আমরা দেখতে পাই হি রোট, তিনি লিখেছিলেন, আসলে তিনি 37টা নাটক এবং 54টা সনেট লিখেন। তো আমরা এখানে লিখব হি রোট। ওকে, নেক্সট ওয়ান, হি রোট, শূন্যস্থান দেওয়া আছে প্লেজ। প্লেজ মানে ড্রামা, ড্রামা মানে নাটক, অর্থাৎ তিনি কতগুলো নাটক লিখেন আমরা ইতিমধ্যে জানি 37টা, তো আমরা শূন্যস্থান দিয়ে দেব 37। হি ডাইড, তিনি মারা গিয়েছিলেন। টাইম, সময়টার এখানে উল্লেখ নাই, তো আমরা লিখব 23 এপ্রিল 1616। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরের প্রশ্নে চলে যাই। ট্রু ফলস, ফাইন্ড আউট ট্রু অর ফলস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড গিভ অ্যান্সার ফর দ্য ফলস স্টেটমেন্টস। অর্থাৎ এই যে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, 5টা সেন্টেন্স দেওয়া আছে, এই 5টা সেন্টেন্সের মধ্যে থেকে আমরা যেগুলো ট্রু সেখানে ট্রু লিখব এবং যেগুলো ফলস সেখানে ফলস দিয়ে কারেক্ট অ্যান্সারটা দিয়ে দেব। প্রথমটা আমরা দেখি, শেক্সপিয়ার ইজ মোস্টলি নোন ফর হিজ সনেটস। শেক্সপিয়ার মূলত তার সনেটের জন্যই পরিচিত বা বিখ্যাত। এটা কি ট্রু না ফলস? হ্যাঁ, অবভিয়াসলি এটা ফলস, কারণ আমরা জানি শেক্সপিয়ার সনেটও লিখেছিলেন, ড্রামাও লিখেছিলেন। তো আমরা কারেক্ট অ্যান্সারে কী লিখব, শেক্সপিয়ার ইজ নোন অথবা মোস্টলি নোন ফর হিজ সনেটস অ্যান্ড প্লেজ। হি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। সেকেন্ড ওয়ান, তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, এটা ট্রু, আমরা ট্রু লিখব। 3 নম্বরে, হি রোট 37 ড্রামাস। তিনি 37টি ড্রামা লিখেন। হ্যাঁ, তিনি 37টি নাটক লিখেন, এটা ট্রু। 4 নম্বরে, হিজ নেম অ্যান্ড ফেম ইজ স্টিল আনরিভেলড। তার নাম, তার যশ, তার খ্যাতি এখনও অতুলনীয়। হ্যাঁ, যদিও তিনি সে অনেক আগে লিখেছিলেন, কিন্তু এই 21st সেঞ্চুরিতে এসেও শেক্সপিয়ারের সুনাম, শেক্সপিয়ারের লেখার যে সৌন্দর্য, পাণ্ডিত্য, তা এখনও অতুলনীয় অন্য সবার তুলনায়। এটাও আমরা ট্রু লিখব। এবং শেষেরটা, হি পেইন্টেড অনলি ট্র্যাজিক টাইপ অফ ক্যারেক্টার ইন হিজ প্লেস। তিনি শুধু তার নাটকগুলোতে ট্র্যাজেডি অর্থাৎ মর্মান্তিক যে ঘটনাগুলো সেগুলোই শুধু লিখেছেন। এটা আসলে ফলস, আমরা লিখব কারেক্ট অ্যান্সারে লিখব হি পেইন্টেড অলমোস্ট এভরি ক্যারেক্টার অফ সোসাইটি ইন হিজ প্লেস। অর্থাৎ তিনি তার নাটকে সমাজে প্রায় প্রত্যেকটি চরিত্রকেই ফুটিয়ে তুলেছেন, প্রত্যেকটি চরিত্রকে তিনি জায়গা করে দিয়েছেন তার নাটকের মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের ইতিমধ্যে শেষের দিকে চলে আসছি। আমি তোমাদের জন্য আরও কতগুলো আনসিন প্যাসেজের হোমওয়ার্ক দিয়ে দিব। তো দেখি কি কি হোমওয়ার্ক রয়েছে তোমাদের জন্য। তোমাদের বইয়ের পেজ 328 পেজের 21-22 নম্বর সিরিয়ালে যে আনসিন প্যাসেজটা আছে সেটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবা। 329 পেজের 23-24 নাম্বার প্যাসেজটাও, আনসিন প্যাসেজটা তোমরা বাসায় কমপ্লিট করবা। এবং 330 পেজের 25 নম্বর হোমওয়ার্কটা, 25 নম্বর যে আনসিন প্যাসেজ আছে সেটাও তোমরা বাসায় কমপ্লিট করবা। এই 5টা প্যাসেজ কমপ্লিট করে তোমরা অ্যান্সারগুলো আমাকে ইনবক্সে সেন্ড করে দেবা। এবং যদি কারো কোনো সমস্যা হয়, কোনো প্রশ্ন বুঝতে, কোনো অ্যান্সার লিখতে যদি না পারো, অথবা কোনো প্যাসেজ পড়তে গিয়ে বুঝতে গিয়ে কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই আমাকে ইনবক্সে টেক্সট করবা। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের প্রবলেমকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। শেষের দিকে তোমাদের জন্য এটা অন্যরকম একটা হোমওয়ার্ক, একটা ধাঁধা রেখেছি। এই ধাঁধাটা তোমরা নিজেরা সলিউশন করার চেষ্টা করবা এবং আমাকে ইনবক্স করবা। ওকে, ধাঁধাটা হচ্ছে এ ইজ ফাদার অফ বি বাট বি ইজ নট সান অফ এ, হু ইজ বি? আবারও বলছি,
অর্থাৎ এ ইজ ফাদার অফ বি, এ হচ্ছে বি এর বাবা, বাট বি ইজ নট সান অফ এ, কিন্তু বি এর ছেলে না। সো হু ইজ বি, আসলে বি কে? সো বি এর পরিচয়টা তোমরা আমাকে ইনবক্সে লিখে দেবা। আমরা ইতিমধ্যে চলে আসছি আমাদের ক্লাসের শেষের দিকে। থ্যাংক ইউ অল গাইজ ফর জয়নিং মাই ক্লাস, and inshallah hope to see you again, hope to meet you again with another class, with another new topic. Till then, stay home, be safe and stay blessed. Allah Hafiz.